কিছু সাউন্ড গ্রেনেড বা টিয়ার শেলস এগুলোর মাধ্যমে তাদেরকে আমরা ডিসপার্স করে দিয়েছি। এটি আসলে মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা এখানে যা করছি না কেন সবকিছুই বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী করছি। যারা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত ছিল সেটি তাদেরকে বারবার বলার পরেও তারা এই মুখী হয়েছিল। তো এখানে যা কিছু হয়েছে সবকিছুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ইনস্ট্রাকশন অনুযায়ী হলের ভেতরে হলে না, এটি এই অভিযোগটি আসলে সত্য নয়। আপনারা জানেন যে গাড়িটা বন্ধ করেন তো দিয়েছে 7টা অলরেডি পার হয়ে গেছে। তো সাধারণ ছাত্রছাত্রী কিন্তু ম্যাক্সিমাম চলে যাচ্ছে, এখনো কিন্তু তারা যাচ্ছে। আমরা তাদের এই যাওয়াটা আমরা তাদেরকে হেল্প করছি বিভিন্ন জায়গাতে এবং আমি আমরা আশা করছি যে বিশ্ববিদ্যালয়ের যখন যে ইনস্ট্রাকশন আমরা পাবো তাদের আইনি সহায়তা এবং পুলিশি সহায়তা দেওয়ার জন্য আমরা কিন্তু এখানে সদা সর্বদা প্রস্তুত। শাহবাগে বের হওয়ার সময় পেটানো হচ্ছে, শাহবাগে বের হওয়ার সময় অনেক ছাত্রকে পেটানো হচ্ছে আন্দোলনকারী সন্দেহে। ওখানে প্রকাশ্যে তাদেরকে হ্যাসেল করছে, তাদের মোবাইল ফোন চেক করে তাদের এই বিষয়টি আমি তো আপনি দেখেছেন যে আমরা কিন্তু টিএসসি এরিয়াতে আমরা আছি। কোন এরিয়াতে কি ঘটছে এই মুহূর্তে সকলের সঙ্গে যোগাযোগ না করে আমার জন্য বলাটা দুরূহ। সেক্ষেত্রে আমি বারবার যেটি বলছি সেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশন অনুযায়ী কিন্তু আমরা কাজ করছি। মেহেদী ভাই, যেসব শিক্ষার্থীরা হল ছেড়ে চলে যাচ্ছে তাদেরকে নিরাপদে পৌঁছে দেওয়া এবং তাদের নিরাপত্তা দায়িত্ব তো পুলিশের। না, তাদেরকে তো আমরা ক্যাম্পাসের ভিতর নিরাপত্তা দেওয়ার জন্যই কিন্তু আমরা এখানে আছি এবং তারা কিন্তু নির্বিঘ্নে চলে যাচ্ছে। আমি যতটুকু রাস্তায় নিরাপদে বের হতে যখন তাদের উপর হামলা হচ্ছে, পুলিশের সামনে হামলা হচ্ছে, তাদের আপনাদেরকে মেসেজ থাকে এটি তো আমরা এটি হওয়ার কোনো সুযোগই নেই, এই ধরনের কোনো ঘটনা ঘটার কোনো সুযোগই নেই। সাধারণ ছাত্র আছে তারা শান্তিপূর্ণভাবে এখান থেকে চলে যাচ্ছে, আমরা সেটি জানি। রাতে আপনাদের অবস্থা কি হবে এবং বিশ্ববিদ্যালয়ে যে 4 দিন ঘিরে রাখা হয়েছে, রেস্টুরেন্টটা কতদিন থাকবে বা আপনাদের অবস্থানটা কি হবে, আপনাদের সাথে যোগ দিয়েছে সন্তান পরিবেশ, সেই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? না, এটি আসলে আমরা পরিষ্কারভাবে শুরুতেই বলেছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন যেখানে যতটুকু সহায়তা চাইবে আমাদের কাছে আমরা সেই সহায়তাটুকুই দিব এবং দিয়ে এসছি। সেক্ষেত্রে পরবর্তীতে আমাদের কি ব্যবস্থাপনা আমরা গ্রহণ করব সেটিও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে ইনস্ট্রাকশন দিবে। বিকেল 5:30টার দিকে যখন নীলক্ষেতের ওদিক থেকে চলে যাচ্ছিল কিছু ছাত্রছাত্রী এবং সেখানে প্রায় 20 থেকে 25 জন সাংবাদিকরাও উপস্থিত ছিল, সেই জায়গা থেকে পুলিশের বাহিনী এসে তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো 3-4টা। আমার কথা যে তারা যারা ডিউটিতে আছে তারা সঠিকভাবে ইনস্ট্রাকশন আসলে তাদেরকে দেওয়া হয়েছে কিনা, কখন দেওয়া হবে এবং কোন সিচুয়েশনে প্রশাসনের যে চাহিদার এই ক্যাম্পাসে এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি চাচ্ছে সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোথাও জমায়েত হওয়ার কোনো সুযোগ নেই।